হ্যালো এভরিওয়ান, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের ভিডিওগুলোতে ম্যাথের কিছু বেসিক বিষয় থেকে শুরু করে সেসব বিষয়গুলো যেগুলো সাধারণত তোমাদের পাঠ্য বইয়ে পড়ানো হয় না, সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমি আব্দুল আহাদ আজকে হাজির হয়েছি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা সেকেন্ডের মধ্যে অতি দ্রুত কিভাবে বের করতে পারি সেটির একটি ছোট্ট ট্রিক নিয়ে। এই ট্রিকটি করার জন্য তোমাদেরকে দরকার হবে শুধুমাত্র তোমাদের হাতের এই 5টি আঙ্গুল। তোমরা জানো যে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করে থাকি, আমরা সাধারণত কোনো সময় 10 ডিগ্রি, 20 ডিগ্রি কিংবা 40 ডিগ্রি মান বের করি না। আমরা সাধারণত 5টি অনুপাতের মান বের করি। একটি হচ্ছে কি আমরা বলি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সাধারণত মোট 5টি কোণের মান বের করে থাকি এবং আমরা এই হাতের 5 আঙ্গুল দিয়েই এই 5টি ডিগ্রির মান বের করে ফেলতে পারি। এই ট্রিকটির সাহায্যে সাধারণত আমরা সাইন এবং কোসাইন এই দুইটি মান বের করতে পারি। এবং তোমরা জানো যে শুধুমাত্র তুমি যদি সাইন এবং কোসাইনের মান জানো তাহলেই তুমি বাকি সবগুলো অনুপাত যেমন ট্যান, কট, কোসেক, সেক সবগুলোর মান তুমি অতি সহজেই বের করে ফেলতে পারো। তাহলে আসো আমরা শুরু করি। এই ট্রিকটি করার জন্য আমাদের একটি সূত্রেরও দরকার হবে। সূত্রটি হচ্ছে গিয়ে √x ডিভাইডেড বাই 2। এখানে √x হচ্ছে আমাদের আঙ্গুলের সংখ্যা। এই সূত্রটিকে কিভাবে ব্যবহার করা হয় তা আসো আমরা জানি। দেখো, এখানে আমি প্রথমেই একটি হাত এঁকে রেখেছি এবং আমি আবারও বলছি যে আমাদের হাত ব্যবহার করব আমরা বাম হাতের এই যে বৃদ্ধাঙ্গুলি, এটিকে আমরা বলছি 0 ডিগ্রি, এটি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ধরো তোমাকে মান বের করতে বললো সাইন 30 ডিগ্রি। আমরা একই সাথে সাইন এবং কোসাইন দুটি মানই বের করতে পারি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি এবং এপাশে লিখি কজ 30 ডিগ্রি। আসো শুরু করি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো, এখানে আমাকে গুনতে হবে যে আমার আঙ্গুল কয়টি বাকি আছে। এই যে 30 ডিগ্রির পরে তুমি দেখবে তোমার বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টি আঙ্গুল বাকি আছে এবং তোমার কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল বাকি আছে। দেখো যে তোমার বৃদ্ধাঙ্গুলির দিকে আঙ্গুল বাকি আছে 1টি এবং তোমার কনিষ্ঠার দিকে আঙ্গুল বাকি আছে 3টি। এবং তোমাদেরকে এই সম্পূর্ণ ট্রিকটির মধ্যে একটি জিনিসই শুধু মনে রাখতে হবে যে এই বৃদ্ধাঙ্গুলির দিকে যে কয়টি আঙ্গুল বাকি থাকবে সেটি দিয়ে আমরা বের করব সাইনের মান, এবং কনিষ্ঠার দিকে যে কয়টি আঙ্গুল বাকি থাকবে সেটি দিয়ে আমরা বের করব কোসাইনের মান। দেখো কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রির জন্য কনিষ্ঠার দিকে বাকি আছে 3টি, বৃদ্ধাঙ্গুলির দিকে বাকি আছে 1টি। আবারও বলছি, বৃদ্ধাঙ্গুলির দিকের গুলো দিয়ে মান বের করব সাইনের। তার মানে সাইনের দিকে বাকি ছিল 1টি, কোসাইনের দিকে বাকি ছিল 3টি। ভিডিও শুরুতেই আমরা একটি সূত্র লিখে রেখেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে সূত্রটি আমরা কাজে লাগাবো, এবং এখানে যে এক্স এর কথাটি বলছিলাম, এক্সটি ছিল হচ্ছে কি আমার আঙ্গুলের সংখ্যা। এবার দেখো, এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব যে আমার 1টি আঙ্গুল বাকি ছিল সাইনের ক্ষেত্রে, তার মানে আমি ওই এক্স এর জায়গায় বসাবো 1√1/2। এখান থেকেই আমরা মান পেয়ে যাব দেখো হাফ। তার মানে সাইন 30 ডিগ্রির মান তুমি বের করে ফেললে হাফ। কজের মানও তুমি বের করতে পারবে। কিভাবে? দেখো, ওই সূত্রে √x এর জায়গায় তুমি বসাও 3, তার মানে 3√3/2। এটি হচ্ছে cos 30 ডিগ্রির মান। এরকম করে তুমি চাইলে যে কোনোটি মান বের করে ফেলতে পারো। তোমাকে আরো একটি মান বের করে দেখাচ্ছি। ধরো আমরা সাইন এবং কজ দুটি 60 ডিগ্রি মান বের করতে চাই। সাইন 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এবং আমরা আবারও বলছি যে আমরা একই সাথে দুটি মান বের করে ফেলতে পারি এবং আমরা আমাদের বাম হাত ব্যবহার করব। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা বলছিলাম যে 60 ডিগ্রি মান বের করব, এটি হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এই আঙ্গুলটি বাদে আমাকে দেখতে হবে বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টি আঙ্গুল বাকি আছে। বৃদ্ধাঙ্গুলির দিকে বাকি আছে 3টি আঙ্গুল, এবং আমরা বলছিলাম যে বৃদ্ধাঙ্গুলির দিকে যে কয়টি আঙ্গুল বাকি থাকবে সেটি দিয়ে আমরা বের করব সাইনের মান। তার মানে সাইনের দিকে যাবে 3, এবং তোমাকে বলছিলাম কনিষ্ঠার দিকে যে কয়টি আঙ্গুল বাকি থাকবে সেটি দিয়ে আমরা বের করব কজের মান। কজের দিকে বাকি আছে 1টি, 1।
এবং আমাদের সূত্রটি ছিল হচ্ছে গিয়ে √x ডিভাইডেড বাই 2, যেখানে x হচ্ছে গিয়ে আমার আঙুলের সংখ্যা। এগুলো দেখো আঙুলের সংখ্যা, তার মানে এখানে যদি তুমি বসাও √3/2, তুমি বের করে ফেললে sin 60 ডিগ্রি মান √3/2, এবং আবার দেখো cos 60 ডিগ্রির মান কত আসবে, √1, যেটার মান অ্যাকচুয়ালি হচ্ছে 1, এবং ডিভাইডেড বাই 2 হাফ, তার মানে cos 60 ডিগ্রির মান হাফ। এভাবে চাইলে তুমি সাইনের সবগুলো কজের সবগুলো মান বের করে ফেলতে পারো। এবং তোমরা জানো যে শুধুমাত্র সাইন এবং কজ বের করলে আমরা বাকি সবগুলো মান বের করতে পারি। কিভাবে দেখো, আমরা সাইন 60 ডিগ্রি মান বের করেছি √3/2, এবং cos 60 ডিগ্রি মান বের করেছি cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। আমরা ধরো বের করতে যাচ্ছি tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি। তোমরা অবশ্যই জানো যে tan সমান হচ্ছে গিয়ে sin থিটা বাই cos থিটা, তার মানে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি, এবং দুটি মানকে ভাগ করলেই আমরা কিন্তু tan 60 ডিগ্রি মান পাবো। স্বাভাবিকভাবে ভাগ করে দাও, √3/2 ডিভাইডেড বাই 1/2 সমান হচ্ছে √3। এরকম করে আবার যদি হচ্ছে গিয়ে তুমি আসো কটের মান বের করতে গেলে cot 60 ডিগ্রি মান কি হবে, তোমরা জানো যে cot সমান হচ্ছে cot 60 ডিগ্রি হচ্ছে গিয়ে 1/10, তার মানে 1/10 60 ডিগ্রি, তার মানে 1/10 30 ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান ছিল √3, সো 1/√3, এটি হচ্ছে cot 60 ডিগ্রি মান। আবার এভাবেই হচ্ছে গিয়ে তোমরা জানো যে cosec সমান হচ্ছে গিয়ে 1/sin থিটা, sec সমান হচ্ছে 1/cos থিটা। তার মানে তুমি যদি শুধুমাত্র এই ট্রিকটি ব্যবহার করে সাইন এবং কোসাইনের মান বের করো, তাহলেই আমরা সবগুলো আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলো মানে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। তোমাদের জন্য আমি আবার রিপিট করছি, আরেকটি মান বের করে দেখাচ্ছি 45 ডিগ্রি, যে এই 45 ডিগ্রির মান তুমি কিভাবে বের করবে। 45 ডিগ্রি মান বের করার জন্য দেখো যে আমরা হাত ব্যবহার করছিলাম বাম হাত, বৃদ্ধাঙ্গুলি ছিল আমার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। আমরা দেখবো যে কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল বাকি আছে এবং বৃদ্ধাঙ্গুলির দিকে কয়টি আঙ্গুল বাকি আছে। দেখো দুই দিকেই হচ্ছে 2টি করে আঙ্গুল বাকি আছে, এবং আমরা বলছিলাম বৃদ্ধাঙ্গুলির দিকে যে কয়টি আঙ্গুল বাকি থাকবে তা লিখবো হচ্ছে গিয়ে আমরা সাইনের দিকে, এবং কনিষ্ঠার দিকে যে কয়টি আঙ্গুল বাকি থাকবে তা লিখবো আমরা কজের দিকে। দেখো কনিষ্ঠার দিকে 2টি, তার মানে কজের দিকে 2, আবার যদি আমার বৃদ্ধাঙ্গুলির দিকে 2টি, তার মানে সাইনের দিকে 2, এবং আমাদের সূত্র হচ্ছে √x মানে √ আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 2, এখানেও দেখো √x ডিভাইডেড বাই 2, এবং তোমরা জানো যে 1/√2 হচ্ছে গিয়ে sin 45 এবং cos 45 দোনোটিরই মান। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো, এবং আমি জানি যে অনেকেরই হচ্ছে গিয়ে এই মানগুলো হচ্ছে পরীক্ষার সময় বা বিভিন্ন সময় যখন আমাদের প্রয়োজন হয় তখন সাধারণত মনে পড়ে থাকে না, কিন্তু তুমি যদি এই ট্রিকটি ব্যবহার করো, খুব বেশি হলে 2 থেকে 3 সেকেন্ড তোমার সময় লাগবে, তুমি অতি সহজেই কোনো ভুল না করে এই মানটি বের করে ফেলতে পারবে। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের ভিডিওটি লাইক করতে পারো। যদি হচ্ছে তোমরা এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলকে শেয়ার করতে পারো। তোমাদের জন্য যদি কোনো মতামত বা জিজ্ঞাসা থাকে তাহলে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তোমার যদি মনে হয় যে তুমি যা জেনেছো তা তুমি তোমার বন্ধুদের জানাতে চাও তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারো। সবাইকে ধন্যবাদ।